তো গাইজ আজ ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D শহরের মধ্যে ফ্র্যাঙ্কলিনের ছোট ভাই স্কুলে যাচ্ছিল। ঠিক তখনই তার সামনে চলে আসে রেড কালারের একটি বাটন। তারপর ফ্র্যাঙ্কলিনের ছোট ভাই রেড কালারের বাটনটিকে দেখে পুরো অবাক হয়ে যায়। এরপর সে আস্তে আস্তে রেড কালারের বাটনটির কাছে যায় এবং সে জোরে করে লাফিয়ে ওই রেড কালারের বাটনের উপরে ক্লিক করে আর তারপর সে নিচে নেমে আসে। আর ওই রেড বাটনটির উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে তার ঘরটি কিন্তু হঠাৎ করে একদম হাওয়ায় এইরকম ভাবে উড়তে থাকে এবং হাওয়ায় উড়ার কারণে তার ঘরের নিচে খতরনাক একটি গর্ত হয়ে যায়। আর এই খতরনাক গর্ত হয়ে যাওয়ার কারণে তার ভিতর থেকে বেরিয়ে চলে আসে একটি খতরনাক কিছু। তারপর ফ্র্যাঙ্কলিনের ছোট ভাই আস্তে আস্তে সামনের দিকে যায়। ঠিক তখনই ওর ভিতর থেকে বেরিয়ে আসে একটি আর্মি ট্যাঙ্ক। আর তারপর ফ্র্যাঙ্কলিনের ছোট ভাই এইসব দেখে কি হচ্ছে সে কিন্তু কিছুই বুঝতে পারে না। তাই জন্য সেই ট্যাঙ্কের উপরে তার খুব উঠতে ইচ্ছা করছে। তাই জন্য ট্যাঙ্কের উপরে লাফ দিয়ে নলের উপরে উঠে পড়ে। এরপর সে সোজাসুজি দৌড়ে চলে যায় একদম ট্যাঙ্কের কাছে। তারপর ট্যাঙ্কের কাছে গিয়ে জোরে করে জাম্প করে এবং ট্যাঙ্কের ভিতরে ঢুকে যায়। আর ট্যাঙ্কের ভিতরে ঢুকে যাওয়ার সঙ্গে সঙ্গে সে কিন্তু একদম সোজা নিচের দিকে লাফ মেরে দেয়। ট্যাঙ্কটা সহ সে কিন্তু একদম নিচে চলে যায়। চলো তারপর কি হলো গাইজ সেটাই আমরা এখন দেখবো। তো অল রাইট গাইজ, আমার অফিসের কাজবাজ কিন্তু একদম পুরো কমপ্লিট। আর এই দেখো এটাই হলো আমার গাড়ি। ওরে বাপরে আমি পুরো হাঁপিয়ে গিয়েছি। চলো গাইজ চলো ফটাফট এই গাড়িটা নিয়ে আমি লেটস গো বাড়ির দিকে চলে যাই। সকাল থেকে পুরো কাজ করতে করতে আমি হাঁপিয়ে গিয়েছি। এই দেখো অল রাইট গাইজ, কাজবাজ করে আমি কিন্তু একদম বাড়িতে চলে এসেছি। চলো ঘরে গিয়ে একটু খাওয়া দাওয়া করে রেস্ট করব, কারণ সকাল থেকে আমি হার্ডওয়ার্ক করছি, প্রচুর কাজ করছি। চলো চলো ঘরের দিকে চলো। আরে ফ্র্যাঙ্কলিন কোথায় আছো তুমি? তাড়াতাড়ি আসো। আরে গাইজ এখন আবার কে দেখছে? আরে পুলিশ স্যার কি হয়েছে? আপনি আমাকে এখন ডাকছেন কেন? কি হয়েছে? আরে ফ্র্যাঙ্কলিন তুমি কি জানো তোমার ছোট ভাই কোথায় গিয়েছে? আরে হ্যাঁ জানি তো, আমার ছোট ভাই স্কুলে গিয়েছে। আরে না ফ্র্যাঙ্কলিন, তোমার ছোট ভাই স্কুলে যায়নি। তোমার ছোট ভাই তোমার ঘরের নিচে একটি বাংকারের মধ্যে ঢুকে গিয়েছে। আরে স্যার এটা আপনি কি বলছেন? আমার ঘরের নিচে তো কোনো বাংকারই নাই। আমার ছোট ভাই আমার ঘরের নিচে ঢুকবে কিভাবে? না এটা একদম ভুল কথা। আরে গাইজ পুলিশ অফিসার কি মিথ্যা কথা বলছে নাকি সত্য কথা বলছে আমি তো কিছুই বুঝতে পারছি না। চলো আমি একটা কাজ করি, আমি সিসিটিভি ফুটেজটাকে চেক করি। আরে ও মাই গড, এই দেখো গাইজ, ও ভাই সাহেব এটা তো আমার ভাই ফ্র্যাঙ্ক ছোট ভাই। ও ভাই সাহেব এ তো রেড বাটনটিকে প্রেস করলো। আর রেড বাটনটিকে প্রেস করার সঙ্গে সঙ্গে এটা আবার কি হলো? আমার ঘরটি তো পুরো উপরের দিকে উঠে গেল। আর তারপর কি হলো দেখি, ও তেরি একটা ট্যাঙ্কার চলে আসলো ঘরের ভিতর থেকে। ও ভাই সাহেব আমার ভাই তো ট্যাঙ্কারের ভিতরে ফটাক করে ঢুকে গেল। ও তেরি তারপর ট্যাঙ্কারটা ভিতরে চলে গেল। আরে গাইজ পুলিশ স্যার তো যা বলেছে একদম সত্যি কথা বলেছে। ও তেরি আমি তো কিছুই বুঝতে পারছি না এখন তাহলে আমি কি করব? ও ভাই সাহেব তাহলে গাইজ আমি এখন কি করব কিছুই বুঝতে পারছি না। কি করা যায় তোমরা একটা যুক্তি বুদ্ধি দাও গাইজ। এখন তো আমি কোনো মতে এই ঘরটিকে তুলে নিচে যেতে পারবো না। চলো তো পিছনে দেখি। আব্বে গাইজ এই দেখো পিছনে তো একটি বিশাল বড় ফাঁকা রয়েছে। ও ভাই সাহেব হ্যাঁ এই ফাঁকা দিয়ে যাওয়া যাবে, কিন্তু তার আগে দাঁড়াও আমি এক কাজ করি, আমি এই গাড়িটার সাথে আমার একটি পাম্প রয়েছে, পাম্পটাকে সেট করে দিই এবং এই ঘরটাকে আরো সামনের দিকে এগিয়ে ফাঁকা করে দিই। তো গাইজ তারপর ফ্র্যাঙ্কলিন পাম্পটাকে ঘরের সাথে সেট করে দেয় এবং সেট করে ঘরটাকে একদম সামনের দিকে এগিয়ে দেয়। তো অল রাইট গাইজ এই দেখো ও ভাই সাহেব এই ঘরটাকে কিন্তু আমি অনেক ফাঁকা করে দিয়েছি। দেখো গাইজ তোমরা একবার দেখো আমি অনেকটাই বেশ ফাঁকা করে দিয়েছি। চলো এবার ফটাফট আমি এর ভিতরে একদমই দেরি না করে ঢুকে পড়ি। চলো 1 2 3 বলে লাফ মারবো। এই দেখো গাইজ লাফ মেরে দিয়েছি আমি। ও ভাই সাহেব এটা আবার কোথায় চলে আসলাম আমি গাইজ? তোমরা একবার দেখো। ও তেরি এটা আবার কোথায় চলে আসলাম আমি? ও তার মানে আমি বুঝতে পেরেছি এখানে এই খতরনাক আগুনের মতো বোম চলছে, এইগুলোকে আমাকে পার করতে হবে। চলো যাই। আব্বে গাইজ এই দেখো ও ভাই সাহেব ধাক্কা লাগলে আমি আবার রিসপন্ড হয়ে যাব, তো সেই মতো আমাকে কাজ করতে হবে। এই দেখো গাইজ একদম সাবধানে আস্তে আস্তে চলো গাইজ যেতে হবে আমাকে। কিন্তু এই দেখো কি নড়ছে বোমগুলো দেখছো, খুব সাবধানে কিন্তু যেতে হবে। এই দেখো গাইজ আমাকে গায়ে টাচ করলেই হবে না, টাচ করলেই কিন্তু আমি একদম শেষ হয়ে যাব। চলো গাইজ চলো। এই দেখো ইয়েস চলে এসেছি, আরেকটু গায়ে এই দেখো চলে এসেছি। এবার গাইজ এখান থেকে আমাকে জাম্প করতে হবে এবং সামনেরটাই যেতে হবে। তো চলো গাইজ এখান থেকে জাম্প করি। এই দেখো জাম্প করে দিয়েছি আর এই দেখো ইয়েস আমি এখানে চলে এসেছি। এবার গাইজ আমাকে সামনের দিকে যেতে হবে, সামনের দিকে দেরি না করে। এই দেখো আব্বে ইয়ার ও তেরি পড়ে
গেলাম তো। ও শিট ইয়ার, পড়ে গেলে তো হবে না। এই দেখো গাইজ জাম্প করে দিয়েছি। এবার এখান থেকে এই দেখো গাইজ আবার এর উপরে চলে এসেছি। এবার এই দেখো এর উপরেও চলে এসেছি। এবার এই দেখো এইরকমভাবে এক এক করে কিন্তু আমাকে যেতে হবে। এই দেখো গাইজ এর উপরেও আমি কিন্তু চলে এসেছি। এবার এখান থেকে জাম্প, এই দেখো আমিও এর উপরে চলে এসেছি। এবার সামনে থেকে এই দেখো ইয়েস চলে এসেছি। তাহলে আমাকে এখন এটা অফ না করে সামনের দিকে যেতে হবে। আবে ইয়ার, এই দেখো এখানে আবার কাটা উঠছে। এই কাটাগুলোকে পড়ে গেলে আমি শেষ, কাটার উপরে পড়লেই একদম আমি শেষ। এই দেখো গাইজ চলে এসেছে। এবার এখান থেকে এই দেখো গাইজ জাম্প করে দিয়েছি। আবার এখান থেকে এই দেখো গাইজ এইরকমভাবে আস্তে আস্তে জাম্প করতে হবে। দেখছো কাটাগুলোর পায়ে যদি টাচ করি তাহলে আমি কিন্তু একদম শেষ হয়ে যাব। এই দেখো এখানে সামনের দিকে কাটা উঠছে। এই দেখো গাইজ জাম্প করে চলে এসেছি। এই দেখো গাইজ আবারও জাম্প করে চলে এসেছি। চলো লেটস গো, সামনের দিকে চলো গাইজ, চলো একদমই দেরি করে লাভ না। এই দেখো গাইজ আবারও চলে এসেছি। এবার এইরকমভাবে জাম্প করে কিন্তু একদম আস্তে আস্তে আমাকে যেতে হবে। আরে বাপরে, এখানে আবার টায়ার, এই টায়ারের উপরে এরকমভাবে জাম্প করে যেতে হবে। আরে বাপরে, ট্র্যাম্পোলিনের মতো। ও ভাই আরে ও শেট, পড়ে গেলাম ইয়ার। আবে তেরি, পড়ে গেলে আর কি করা যাবে। এই দেখো গাইজ ট্র্যাম্পোলিনের উপরে দুমদাম করে কিরকম জাম্প করছি দেখো। এই দেখো গাইজ এইরকমভাবে আস্তে আস্তে আমাকে কিন্তু একদম সাবধানে যেতে হবে। আরে বাপরে, খালি পড়ে যাচ্ছি না গাইজ, না আমাকে কিন্তু পড়ে গেলে একদমই হবে না। এই ট্র্যাম্পোলিনের উপরে জাম্প করে করে একদম খুব সাবধানে আস্তে আস্তে যেতে হবে। ওই সামনের দিকেই মনে হচ্ছে এই চ্যালেঞ্জটি আমি কমপ্লিট করে ফেলবো। তো অল রাইট গাইজ, এই দেখো চ্যালেঞ্জটি কিন্তু আমি কমপ্লিট করে ফেলেছি। কিন্তু এ কি, আমার ছোট ভাই কই? আমি আমার ছোট ভাইকে খুঁজে পাচ্ছি না। আমার মনে হচ্ছে এই বাংকারের রেড বাটনে প্রেস করি তো এই দেখো, ও ভাই সাহেব রেড বাটনে প্রেস করার সঙ্গে সঙ্গে আমার ছোট ভাই চলে আসলো। ও ভাই সাহেব দেখো গাইজ দেখো, এরে ছোট ভাই বেরিয়ে আয়, তোকে অনেক কষ্ট করে আমি বাঁচিয়ে ফেললাম। ও ভাই সাহেব, তো এই দেখো গাইজ আমি কিন্তু আমার ছোট ভাইকে বাঁচিয়ে ফেলেছি। চল ছোট ভাই, এবার আমরা দুইজন মিলে এই পোর্টালের ভিতরে ঢুকে যাই। আমার পিছনে পিছনে চলে আয়, কিন্তু তোকে নিয়ে আমার খুব ভয়, তুই যখন তখন কিছু করে দিতে পারিস। এই দেখো গাইজ আমি কিন্তু পোর্টালের মধ্যে দিয়ে বাড়িতে চলে এসেছি। আরে ছোট ভাই কই? ছোট ভাই এই তো গাইজ, ছোট ভাই চলে এসেছে। ও ভাই সাহেব, এই ছোট ভাইকে কি কষ্ট করে আমি বাঁচিয়ে আনলাম। যাই হোক, তোমরা সবাই এখন একটু লাইক সাবস্ক্রাইব করে দাও। তো গাইজ এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অবশ্যই অল করে দিও, এবং ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে লিখে দিও, আর ভিডিওটি শেয়ারও করে দিও। তো গাইজ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ সকলে ভালো থাকো, সুস্থ থাকো, টাটা। আর হ্যাঁ, লাইক সাবস্ক্রাইবটা করে দিও, ওটা যেন ভুলে যেও না।